ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহনাবাদী বলেছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে তার দেশ। ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করেন তিনি। নারীদের হিজাব ইস্যুতে ইরানের সরকার আগের মতো কঠোর অবস্থানে নেই বলেও দাবি রাষ্ট্রদূতের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ইরান দূতাবাস। এতে দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বলেন, বহু বছর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ। এ কারণে দেশটির জনগণ কিছুটা কষ্টে আছে দাবি করে তিনি বলেন, এই ইস্যুকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিল। কিন্তু চলতি মাসের 7 তারিখের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের ষড়যন্ত্রে সন্ত্রাসীরা আন্দোলনে ঢুকে হামলা, ভাঙচুর, হত্যাযজ্ঞ শুরু করে। এ কারণে সরকার বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে বলে জানান তিনি। ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ জড়িত ছিল। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। শান্তিপূর্ণ আন্দোলনে তারা সশস্ত্র লোক ঢুকিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এক প্রশ্নের উত্তরে ইরান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন, শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের মানুষ খুবই সদয়, তারা রাজনৈতিকভাবে সচেতন। ইরানের প্রেসিডেন্ট আমাকে বলেছেন বাংলাদেশে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে এবং অর্থনৈতিক সম্পর্ক গড়তে। আভ্যন্তরীণ বিষয়ে আমরা কিছুই বলবো না। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, এটাই প্রত্যাশা করি। বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক দাবি করে তিনি বলেন, 2-3 দিনের মধ্যে ইন্টারনেট পুরোপুরি সচল হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।